হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের আমার ফরিদপুরের নিশাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম সংলগ্ন মাঠে 17তম সুন্নি মহাসম্মেলনে যারা বসেছেন, দেখেন আপনারা কেমনে দোজখের আগুনে জ্বলা লাগবে। আমি আপনাদেরকে বলি, আপনারা একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন পুরুষ মানুষ দোজখের আগুনে জ্বলা লাগবে। কয়জন? একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন পুরুষ মানুষ দোজখে জ্বলা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কোন 4 জন পুরুষ মানুষ একজন মহিলার কারণে দোজখে যাবে? আল্লাহর নবী জানায়া দেয়, যখন কোন বাবা কন্যা সন্তান, ভাইজান এই সামনে দিয়ে হাঁটাহাঁটি করলে আমার কাছে তো একবার আনইজি ফিল হয়। আমি ওয়াশ করি, ঠান্ডা মারে, আমি অন্যের মতো সেটিও না। এই বইছেন যে আর উঠুন যেত না, আর উঠলে নিচে দিয়ে যাবেন না। মানুষ কি বাড়ছে না কমছে? আমি আওনে ডাইকতে আনছি, আপনারই আইসি, কারণ সুন্নি তো সুন্নি, এটা সাপের মতো। সাপ কেমন? সাফুরিয়া বিন বাজাইলে যেমন সাপ গাঁথার থেকে বাইর হয়, যেটি নবীর প্রেমিক খাঁটি সুন্নি, এটি সুন্নিয়তের কোন পয়গামের বাণী, পয়গামার বাণী শুনলে এটি দৌড়ে দৌড়ে আসে। কথা কয় না? কে কি বলুক শোনবো না, মোরা সুন্নিরানো বীর দিওয়ানা, কারো কথায় কানে দিব না, মোরা সুন্নিরানো। ও বলুক মন্দ বলুক, ও বলুক ভণ্ড বলুক, মোরা জানে দিতেও ভয় করি না, কারো কথায় কানে দিব না, মোরা সুন্নিরানো, সুন্নিরানো বীর দিওয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত হইছে না? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কারো কথায় কানে দিব না, মোরা সুন্নিরানো বীর দিওয়ানা, সুন্নিরানো বীর দিওয়ানা, সুন্নিরানো বীর দিওয়ানা। কথা কন্যা ঠিক কিনা? মদিনার নবীর পাগল, আপনারা যারা কন্যা সন্তান জন্ম দিছেন, আপনারা শুনেন, আল্লাহর নবী বলেন, উম্মত শোনো গো, শোনো উম্মতের দলেরা, শুধু কন্যা সন্তান জন্ম দিলে হবে না। আল্লাহর নবী তো বলছে, একটা কন্যা যার সেই ব্যক্তি একটা জান্নাতের মালিক। শুধু জন্ম দেওয়ার পরে জান্নাতের মালিক হয়ে যাবেন, বিষয়টা এমন না। নবী আমার জানিয়ে দেয়, কোন বাবা যদি কোন মেয়েকে জন্ম দেওয়ার পরে ওই মেয়েটারে পর্দা না করায়, পর্দা না করায়, তাহলে ওই মেয়েটা যখন ইন্তেকাল করবে, মেয়েটা যখন জাহান্নামে যাবে, একা একা যাবে না, জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মেয়ে কেন জাহান্নামে যাও না? তুমি তো জাহান্নামী, জাহান্নামে যাওয়াই তো তোমার কাজ। মেয়েটা বলবে, আমি জাহান্নামী কেন? তুমি আমারে বলো। বলে, তুমি বেপরদা হওয়ার কারণে জাহান্নামী। ফেরেশতার দল, একবার বলো না, একবার বলো না, একবার বলো না। আমি যেহেতু বেপরদা হওয়ার কারণে জাহান্নামী, তাহলে আমি বেপরদা যার কারণে হইলাম, আগে তারে আমার আগে জাহান্নামে পাঠাও, এরপর তুমি আমার জাহান্নামে পাঠাইবা। তখন বলবে, কে তোমার বেপরদা বানাইছে? আপনারা যারা আপনাদের মেয়েদেরকে ঘুমটা ছাড়া রাস্তায় ছেড়ে দেন, আপনাদের মেয়েদেরকে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে দেন, আপনারা যারা
আপনাদের মেয়েদেরকে পরপুরুষের দুলা ভাইয়ের মোটর সাইকেলে, তালতো ভাইয়ের মোটর সাইকেলে উঠে দেন, আল্লাহর কসম আপনি আপনার মেয়ের কারণে দোজখের আগুনে জ্বলা লাগবে। আর পর্দার অন্তরালে যেই মহিলারা শুনো, ও মা, তোমার যদি বাবা কবরে থাকে, তোমার আব্বা যদি কবরে থাকে, তুমি বেপর্দা চলার কারণে, তোমার চেহারা পরপুরুষে দেখার কারণে, তোমার চেহারাটা অন্য কোনো পুরুষ দেখার কারণে, তোমার সঙ্গে অবৈধ কোনো সম্পর্ক পরপুরুষের সাথে থাকার কারণে তুমি মহিলার বাবার জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী একমাত্র কারণ হইল তুমি মহিলা। এই জন্য আপনারা যারা বাবা আছেন, আপনারা আপনাদের মেয়েদেরকে পর্দা করানোর দরকার আছে না? না, ওয়াজ মানলে, শুনলে মানলে কইরা মজা। যদি ওয়াজ করার পরেও এই এলাকার মহিলারা আবার আগামীকালকে সকালে এলাকাতে কোনো গান হইলে, এলাকাতে কোনো বাউল গানের আসর হইলে যদি যায় সামনে বেড়াইতে লগে, একই সাথে মেলার ভিতরে, একই সাথে গায়ে হলুদের অনুষ্ঠানের ভিতরে, একই সাথে শাস্তাগঞ্জের বাজারে, একই সাথে যে জায়গায় পুরুষরা অবাধভাবে চলাফেরা করে, মহিলারা ওই পুরুষের সামনে চলে যায়, এই ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। এই ওয়াজ করার পরে যদি আপনারা কোনো বাবার মেয়ে যদি বেপর্দা ঘুরে বেড়ায়, আর আপনি বাবা যদি এদেরকে বাধা দিয়ে পর্দা না করাইতে পারেন, আপনি বাবা হইয়া আপনার জীবন ব্যর্থ। আমাদের সমাজে কিছু কুসংস্কার এভাবে মিশে আছে। না মুরুস মোবারক বেরিয়েতে নিচটাতে তুইলা দে, আর গে বেরিয়ে দিয়ে গান বাজা, বেড়াও যায়, বেরিয়েও যায়, বাফও যায়, জিও যায়। আর আপনারা যারা এখানে বসছেন, আপনারা শুধু ওয়াজে আইছেন এমন না, এ বেরিয়ে দিয়ে যে জায়গায় গান হয়, এটার থেকে 10 ডবল মানুষ সে জায়গায় হইত। আমি এই জন্য বলছি, অনেক মুসলমান, নামে মুসলমান, তলে তলে জিন্দিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, জানেও না। দুই নাম্বার, আপনাদের যাদের বোন আছে, বোন আছে কার কার তোড়া বোন আছে, যার যার হাত নামা না, আলেম দিকে নামাই দিচ্ছেন, বেটার কষ্ট হইব। আপনারা কষ্ট করাইলে আমার গুণ হইতো না, ওনারে কষ্ট দিলে আমার গুণ হইব। উনি যদি নিজে থেকে তোলে আমার গুণ হইতো না, তবু ওনার সম্মানে দিলাম আর কি নামাই। এলাইকে আপনারা না উঠাইতাম, কইলে আমি উঠাইতাম না, বাপরে হাত উঠেও না, তোমরা কষ্ট হইব। আবার অনেকে তো আছে একবারে অপরিষ্কার থাকে, হাত উঠেলে যদি গন্ধ বাইর না। মুসলমান জাতি আমরা যেন পবিত্র থাকি, এমন অপবিত্রতা যেন আমাদের মাঝে না আসে। কথা কন না? আমার মনে আছে, আমি মাহফিল তো করি 2017 সাল থেকে, বলেন তো 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, কয় বছর হয়েছে? 8 বছর, বলে 10 বছর। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 10 হয়েছে নি? 2018 সালে আমি বানিয়ার সঙ্গে এক জায়গায় মাহফিলে গেছি, আমার লগে দিয়ে এক বেড়া বসে, ওটাতে সিগারেট খেয়ে বসে, বেড়ার মগ বন্ধ। বেড়ার একবার কষি, বেড়া সরছে না, না সরণে এখন দিয়ে এটা লাড়ান যায় না, সিস্টেম আছে আমার কাছে। বুঝি মোর বেক দিকে যান না, যায় না। এরপরে যে ওয়াশটা একটু স্যাতাইল করে তুললা, গরম কইরা জোরে কইছি, কনসো বাহান আল্লাহ, একটা বাড়ি দিছি যে এমনি উঠে গেছে। আছে না এমন অনেক মানুষ, আপনারা যারা অপবিত্র, শরীরে দুর্গন্ধ হয়, গন্ধ থাকে, আপনারা শুধু মাহফিলে না, মসজিদে না, কোনো জনসম্মুখে না, আপনি মনে রাখবেন, অপবিত্রতা ফেরেশতা পছন্দ করে। অপবিত্রতা, দুর্গন্ধ কে পছন্দ করে না? যারা মুখে দুর্গন্ধ, এগুলো থেকে বাঁচা থাকবেন আপনারা। আমার ওয়াজে দেখবেন, আমার ওয়াজের ফেকেশটা বড় ভালো হুজুর। আমি কিন্তু একদিকে ওয়াজ করি, আমি ডাইনে বামে সামনে পিছনে বহুত দিকের ওয়াজ করি। এই জন্য আমি আপনাদেরকে বইলা দিই, এই দুর্গন্ধতা, অশালীনতা, অপবিত্রতা, এগুলা যেন আমাদের মাঝে না থাকে। ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে যার যার বোন আছে, এবার ওয়াজটা ফরবো তারার উপর। আচ্ছা ভাই, কষ্ট হইব কোনো?
অশ্লীলতা দিতাম না, অন্য কোনো সাবজেক্ট দিছেন আমার। রাসেল মিয়াটা কো, রাসেল মিয়াটা কোনে গেছে? আচ্ছা, বাজারে গেলে ঠিক আছে। যাদের বোন আছে ওই ভাইদের জন্য সতর্কতা। আল্লাহর নবী বলেন, কোন ভাই যদি তার বোনরে পর্দা না করায়, ওই বোন যখন দুজকে যাবে ফেরেশতাদেরকে প্রশ্ন করবে ফেরেশতার দল, আমারে কেন দুজকে দাও? বলবে তুমি বেপর্দা হওয়ার কারণে। বলে ঠিক আছে দাঁড়াও, আমি যার কারণে বেপর্দা আমি তারে ছাড়া দুজকের আগুনে জ্বলব না। আপনাদের যাদের বোন বেপর্দা ঘুরে বেড়ায়, স্কুলে যায় ঘোমটা ছাড়া, টাইট ফিটিং জামা পরে, এমন বোরকা পরে, এত টাইট শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কেমন সাইজের সবই বোঝা যায়। মনে রাখতে হবে মুসলমান, এমন বোন যাদের বেপর্দা ওই ভাইকে সারা বন্ধু চোখের আগুনে জ্বলবে না। এখানে আমরা কোনো না কোনো মায়ের সন্তান, ও বাবা মা বৃদ্ধ হয়ে গেছি, তবুও তুমি তোমার মারে ফর্দা করো না। কই বুড়া মানুষ কি হইব? চাচার সামনে গেছে, জেঠার সামনে গেছি, না 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 যাইতে পারবে না। কোন মহিলা মানে আপনাদের যাদের মা আছে, আপনাদের মায়েরা কোনো পরপুরুষের সামনে যাইতে পারবে না। মানে একজন মহিলা তার বাবার সামনে যাবে, তার ভাইয়ের সামনে যাবে, তার সন্তানের সামনে যাবে, তার নাতির সামনে যেতে পারবে, জিয়ের জামাইয়ের কাছে যাইতে পারবে, মামার সামনে যাইতে পারবে, চাচার সামনে যাইতে পারবে, এমন গায়রে মাহরাম 14 জন পুরুষের সামনে যাইতে পারবে। 14 জন পুরুষ ছাড়া একজন মহিলা আর একটা পুরুষের সামনে যাইতে পারবে না। ওই মহিলার চেহারা আর একটা পুরুষ মানুষ দেখতে পারবে না। আজকে আমি আমার কামেল ফিকার পরীক্ষার মধ্যে মাহুয়াল মাহরামাতের একটা আমি প্রশ্নের উত্তর দিতে যা লিখলাম, 14 জন পুরুষ ব্যতীত একটা মহিলা অন্য কোনো পুরুষের সামনে যাইতে পারবে না। আর আমরা মহিলারা 14 জন পুরুষ তো এটা তার কাছে স্বাভাবিক বিষয়। একটা বিয়ার অনুষ্ঠানে যায়া কাটা একটা কাপড় পরে, কাঁথাটা দেখা যায়, মুখটা দেখা যায়, পেটটা দেখা যায়। 40 জন না 40,000 বেড়া মানুষ বেরিয়ে দেখে, কথা কন না ঠিক না বেঠি? পর্দার অন্তরালের মা, কোন ভিক্ষুক যদি তোমার বাড়িতে আসে গো, ভিক্ষুককে ভিক্ষা তুমি তোমার চেহারা দেখায়া দিও না, তোমার দেবরের সামনে যাও না, তুমি তোমার নিজের চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সামনে যাও না, তুমি তোমার বাসুরের সামনে যাও না। বলে হুজুর কেন 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 গো? আল্লাহর নবী কয় এটা হারাম হারাম হারাম। এমন কোন পুরুষের সামনে যদি তুমি যাও তাহলে তুমি দায়ুস হয়ে যাইবা গো মহিলারা। জান্নাতের গেটে লেখা থাকবে দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না গো। আরে ও মুসলমান, তাহলে চিন্তাই করে দেখো, তোমাদের যাদের মা ব্যাপারটা ঘুরে ঘুরে বেড়ায়, তোমার মা তুমি ফুতের ছাড়া জান্নাতে যাবে না। আগের যুগের বৃদ্ধ বৃদ্ধ মহিলারা বোরকা লাগায় চলতো, বোরকার উপর হেজাব লাগাইতো, চোখগুলোও যেন না দেখা যায়। মহিলারা চোখের উপর দিয়ে আবার দেখবেন একটা হেলুম জালের জালি দিয়া কিন্তু তারা মুখের উপরে আলাদা একটা কাপড় লাগাইতো, দেখা যাইতো না। রিক্সা দিয়া যাওয়ার সময় রিক্সার উপর দিয়া লুঙ্গি দিয়া ঢাকনা দিত। আর এখন কালার বেরিয়া অটো রিক্সার মধ্যে আর মিশুকের ভিতরে 2 জন যদি বয়, বেডি তাড়াতাড়ি বাড়ির যাবার লাগা 2 বেডার মাঝখানে বইতো দেরি করে না। আপনারা কোন এমন দায়ুস মহিলাও সোনার বাংলাদেশে আছে না? না চিন্তা করি আগামী বছর বা এই বছরও যদি বেডিতের কাছে পয়সা লাগিয়া যা করবো, ইতা বক্তা দাওয়াত দিতে আর আমরা 2 বার লাগিয়া টেহা পয়সা নাই। এমনি বলে মাহফিলে বলে গত বছর কত মানছে টেহা পয়সা লেহাইয়া দিছে না। এটি মারহাবা ফাটি। কি ফাটি? জোরে কও, কি ফাটি? মারহাবা ফাটি। নাম ফুড়ে লেগে কয় আমি দেলাইমু ফ্যান্ডেল একটা, আমি দেলাইমু গরু একটা, আমি দিমু চাউল 1 বস্তা,
আমি দিব 10,000, আমি দিব 5,000, পরে গরু লেহাইয়া দে মূর্খ কই আর কি দিছে তো না লেহা 10,000 দেয় 1,000। আমি এগুলো শুনলে আমার কাছে খুব কষ্ট লাগে। আপনি দিতেন ভাবতেন না, তুই লেখাইতেন কেন? কথা ওই মাহফিল করবো নাহলে করার দরকার নেই না। আপনি নামটা দিয়ে ফুটাইলে আইন, এখন মাহফিল কমিটির তো মানছে ধরে, এ বেটা তোরা কত বছর অত পয়সা কালেকশন করছ, কই তোরা মাহফিল তো হইছে না, তো হইছে না, হয়নি। তখন তো পুরো আস্থা দূর যায় মাহফিল কমিটির উপরে। মাহফিল কমিটি জানে একজনের থেকে 1,000 টাকা বাইর করতে মাহফিল কমিটির কত কষ্ট। তিনটা বলছি, 1 নাম্বার বাবা, 2 নাম্বার ভাই, 3 নাম্বার সন্তান, 4 নাম্বার আপনারা যারা যারা বিয়া করছেন। আপনার বউরে ফর্দার কথা কইলে আপনি কইতারেন না তো, কারণ আপনি ফর্দার কথা কইবেন কেমন? আপনি আপনার ঘরে বউ আছে, আপনি না কত সুন্দর ভাবির লোক বই বই আলাপ মারেন, তখন আপনি কি আর আপনার বউরে ফর্দার কথা কইতারুন পারেন না? বেটা এ বাবা শোনা, যদি কোন স্বামী তার স্ত্রীকে পর্দা না করায় গো, তাহলে ওই স্ত্রী তার স্বামীকে সারা জাহান্নামের মধ্যে যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা এই মাসে মানে মেরাজের মাসে 26 তারিখ দিবাগত রাতে আমার নবীরে মেরাজ করাইছে। নবী আমার বলেন, আল্লাহ তাআলা আমি নবীরে মেরাজে গমন করাইছে আমার আল্লাহ তাআলা 2টা নিদর্শন দেখানোর জন্য। আমার আল্লাহ আমি নবীরে 2টা নিদর্শন দেখাইছি। এর মধ্যে একটা নিদর্শন হলো জান্নাত, আর একটা নিদর্শন হলো জাহান্নাম। আমি নবী জাহান্নামের দিকে তাকায়া আমি 3 প্রকারের মহিলা দেখছি গো, যে মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিতেছে। পর্দার অন্তরালের মা আল্লাহর নবী কোন মহিলাদেরকে দেখছে একটু শোনো। নবী আমার বলে, আমি 1 প্রকারের মহিলা দেখছি গো, যাদের চুলের মধ্যে লটকায়া লটকায়া ঝুলেয়া ঝুলেয়া এদের শরীরটারে আগুনের গরমের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী তারা কারা গো? নবী আমার বলে, এরা আর অন্য কেউ না, এরা হলো সেই মহিলারা যারা মাথার চুল বাঁধার সময় এদের মাথার কপাল থেকে এদের মাথার চুলগুলা ওদের কুচ যেমন গরুর চুড়ি যেমন এমন উঁচা করে বাঁধছে। এরা হলো সেই মহিলা, সেই মহিলা, সেই মহিলা। ও মা, তোমরা যারা মাথার চুল উঁচা করে বাঁধো, কপাল থেকে মাথার চুল 4 আঙ্গুল 2 আঙ্গুল উঁচা থাকে, মনে রাখবা গো, তোমাদের চুলে ধইরা ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হবে। আল্লাহর নবী বলে, আমি 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি গো, যেই মহিলাদের জিহ্বাগুলা আগুনের কেচি দিয়া কাইটা কাইটা এদের জিহ্বার মধ্যে লোহার শিক লাগাইয়া দিয়া এদেরকে জাহান্নামের উপরে ঝুলানো হচ্ছে। নবী গো তারা কারা? আমার নবী বলেন, এরা হলো ওই মহিলারা যে মহিলারা তাদের জবান দিয়া স্বামীরে বদদোয়া দিছে, স্বামীরে গজব দিছে, সন্তানকে লানত দিছে। এমন অনেক মহিলারা দেখবেন আছে, আল্লাহর গজব তোর উপরে পড়ুক বইলা সন্তান রে জামাইরে গজব দেয়। এমন বহু মহিলা
দিয়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সোনার বাংলাদেশে আছে না নাই? পর্দার অন্তরালের মা গো, তোমরা ঝগড়া করলে গো শায়েস্তাগঞ্জের ফরিদপুরের নিশাপাটের এক বাড়ি থেকে অন্য বাড়িতে তোমাদের ঝগড়ার আওয়াজ যায় গো মা। তুমি তোমার স্বামীকে গালি দিলে, মন্দ কথা বললে, তোমার আওয়াজটা অন্য বাড়িতে যা পৌঁছায়, তোমার জিহ্বাতে গরম শিক লাগাই দিয়া আগুনের উপরে ঝুলে ঝুলে দেওয়া হবে। নবী আমার বলেন উম্মত শুধু তাই না রে ও নবী গো, আর কোন মহিলা? আমার নবী বলে এক শ্রেণীর মহিলাদের ওই স্তনের মধ্যে লোহার গরম শিক লাগাই দিয়া আগুনের মধ্যে ঝুলে ঝুলে রাখবি। নবী গো তারা কারা গো? আমার নবী বলে শুনো শুনো, ওই মহিলাগুলা কেউ না আর কেউ না। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাগুলা কারা গো? আমার নবী কই আর অন্য কেউ না রে, যে মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল, যে মহিলারা জামা কাপড় পরে উলঙ্গ ছিল, ওই মহিলারা জাহান্নামের মধ্যে এদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগাই দিয়া এদেরকে আগুনে সেক দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ নবী, এমন মহিলা তো আমরা দেখি না। দেখো 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 গো, যে মহিলারা কাপড় পরার পরে এদের পেটের অংশ দেখা যায়, যে মহিলারা জামা কাপড় পরার পরে এদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ দেখা যায়, ভাঁজ বোঝা যায়, যে মহিলারা বোরকা এমন টাইট ফিটিং করে পরার পরে তাদের শরীরের অঙ্গভঙ্গির সাইজ অনুধাবন করা যায়, ওই মহিলারাই জাহান্নামের আগুনের মধ্যে ধাও 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 করে জ্বলবে। হ্যাঁ মুসলমান ইমামদার, শুনো শুনো, রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দেয় গো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কোন বান্দা, রাসূলে পাকের কোন উম্মত যদি এই জাহান্নামের আগুন থেকে কোন মহিলারা বাঁচতে চায়, তারা যেন পর্দা পুশিদা করে চলাফেরা করে, তারা যেন আল্লাহ তাআলার জান্নাতকে তালাশ করে, তারা যেন জাহান্নামকে ভয় করে। আপনারা যারা আছেন আপনারা নিজের আগুনের কাছ থেকে বেঁচে থাকবেন, আখিরাতের রাস্তাটা আপনারা ক্লিয়ার করবেন। ইয়া রাসূলুল্লাহ গো নবী, আপনি নবী বলেন না আর কেমনে গো জান্নাতের রাস্তাটা সুন্দর করব? আমার নবী বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমার আল্লাহ তাআলার সন্তুষ্ট করো, আল্লাহ যেন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তুমি নিজে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও, দেখবা তুমি আমার আল্লাহর সন্তুষ্ট কইরা জান্নাত পর্যন্ত যাইতে পারবা। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর সন্তুষ্ট করতে চাই কি চাই না? আসেন আমার ওয়াজের মধ্যখান দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আশিকদের খোরাক দেওয়ার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গণ মঙ্গলে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গণ মঙ্গলে মারহাবা। আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিতে নবী সেজদায় থাকবেন পঙ্গরি গো নবী। দয়াল নবী তুমি গো মঙ্গলে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গো মঙ্গলে মারহাবা। আল্লাহ 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 পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সেজদায় থাকবেন পঙ্গরি গো নবী। দয়াল নবী তুমি গো মঙ্গলে মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ জান্নাতের মালিক আপনি জান্নাত বিলাইবা গো নবী জান্নাত বিলাইবা পাপি তাপি উদ্ধারিতে গো ও নবী সরদায় থাকবেন পৌঁছে গো নবী দয়াল নবী তুমি গো মঙ্গলে মারহাবা আল্লাহ জবানটা কইলা আল্লাহর নামে স্মরণ নাই আল্লাহ আল্লাহ কাউসা রে মালিক আপনি কাউসা রবি লাইবা গো নবী কাউসা রবি লাইবা মারহাবা আল্লাহ আল্লাহ পাপি তাপি উদ্ধারিতে গো নবী সরদাই থাকবেন পৌঁছে গো নবী দয়াল নবী তুমি গো মঙ্গলে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার লাইগা বানা ইয়াসা গো আমার আল্লাহ সারা দুনিয়া গো নবী দয়াল নবী তুমি গো মঙ্গলে মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী জাবলে নূরে যাইতেন তিনি জাবলে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা রেখে না মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 মুর্শিদ গুণ মনি ও আল্লাহ রেবা নাই কানসা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ গুণ মনি গো আল্লাহ রেবা নাই কানসা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে
চাইলাম বাঙ্গা করি মুর্শিদ আমার হইল গৌকা ডাঙ্গারে ও প্রাণে মুর্শিদ তুমি আমার হইল গৌকা ডাঙ্গারে মাশাআল্লাহ আল্লাহ 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 নাইশা দলবো জলবো বাজান নাইশা দলবো জহমকে দনাসে কি দন দিয়া রাখতাম তোমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আদম জানি গনবী মজানি গনবী তুমি আমার আপন আলোহা রে বানাইছো কানসা মারহাবা মুর্শিদ গুলো মনি ওহা রে বানাইছো কানসা মারহাবা। শুধু এমনি না, আমি আমার নিজের কয়েকটা দোস্তর বিয়েও এমনি করাইছি। মসজিদে খেজুর আনবা, ছিটিয়ে দিবা, ওইখান থেকে খেজুর খাবা, এটা বিবাহের ইসলামী। বিবাহে খুতবা দেওয়া এটা সুন্নাত, এটা বিবাহের বিধান। আজকে আমাদের আজকে হুজুর ফিকুল মাশারি আছে, এজন্য মনে রাখেন বিবাহের সুন্নাতের মধ্যে এক নাম্বার কোথায় বিয়ে হইব? মসজিদে। তবে রেজবির আর একটা সুন্নত আদায় করে, দফটা। তবে দফ আনে না কিন্তু সাইও ডুলাইন না, দুই দিক দিয়ে যেটা চলে এটাই না, দফ আইন দফ সুন্নত। কারণ এটার কাহিনী কি? কারণ জেনা ব্যভিচার লুকিয়ে করা হয়, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে এলান করতে বলছেন। এলান, বিবাহের ব্যাপারে কি করতে বলছেন? এলান। তোমরা এই দফ তিনটা, একটা না আরো তিনটা আনতে কইছে, তিনটা দফ দিয়া জানাই দিবার কথা কইছে। দফ আইন, ভুল দিও না। হ্যাঁ, এক সাইডে তো আনে না, অন থেকে আনবানে তোমরা আইন এলাকার মানুষে মিল্লা দিল্লা না, এক সাইডের টানে না, তারা সাইড সাইডের টানে। এই যে এডি আনে ও, এরা সাইড সাইডের টানে, সাইড সাইডের টানে আনে না। ও, এরা বিয়ের ভিতরে ডোল বাজানি ফেতনা মনে করে, কিন্তু ডেকসেট বাজাতে এটার ফেতনা মনে করে না। ডেকসেট বাজানি গান বাজনা করা হারাম, এটারে হারাম মনে করে না। ও, বিয়ের ভিতরে দফ আনাটারে এটারে হারাম মনে করে। আবার আচ্ছা হুনো, আরেকটা কই, তোমরা বিয়ের ভিতরে তোমরা গান বাজনা করো, এই স্পিকার আনো, শোনো, এই গান বাজনা করা হচ্ছে হারাম। গান বাজনা করা কি কথা কয় না তো? এ দেখবা হুজুর কি এই মসজিদের ইমাম সাহেব নাকি? এই মসজিদের না তো? আচ্ছা, এই মসজিদের না হইলে অন্য মসজিদের হইলেও অসুবিধা না, আমরা কই না, আমি কই। আচ্ছা রাখো, হইতে পারতো না বেড়ার মাত, বেড়া সরম কই। আমি বিয়ার ভিতরে গান বাজনা করা কিটা? ইমাম সাহেব বিয়ার ভিতরে দোয়া করে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ বিবাহের মাধ্যমে যে সন্তান হবে তুমি একটা নেক সন্তান দিও। দোয়া করেনি? করেনি? আল্লাহ বিবাহের জিন্দিগিটাকে তুমি একটা সুন্দর জিন্দিগি নসিব করো, তাদের দাম্পত্য জীবন বালা করো। এক নাম্বারে হারাম গান বাজনা দিয়ে শুরু কইরা এ বিয়া থেকে কি কখনো হালাল সন্তান জন্মাইব? কি গান? আমি তো ফতমই কইলাম, ইসলামের সঙ্গীত না, ইচ্ছা মতো গজল কোয়া। আমি এর লাগে তো মাশাআল্লাহ বলে, এটা রে মাশাআল্লাহ কইছে। এজন্য এটা আরেকদিন সাবজেক্ট দিয়ে না আমারে, একবার একটা নামাজ করো। আজকে যে ওয়াজ করছি ফদ্দার একটা না করছি না, আমার ওয়াজের ডাইনে বামে নাই, ডাইরেক্ট করি। মোটামুটি 1.5 ঘন্টার সময় হয়েছে, আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। কেমন না 2 ঘন্টা হইতো না, আমি 2 ঘন্টার বক্তা না, আমি 1 ঘন্টার বক্তা। আমি যে 1 ঘন্টা ওয়াজ করবো, নিট ওয়াজ করবো, ফালতু কথা কইছি? 1 ঘন্টা গান গাইছি। আরেকটু কথা বললাম, হয় যাই দেন আমারে কইতাম তো। শুনেন আমার বাবাজিরা,
না না এরা কোক তো মাহফিলের আদব বুঝুন কিতা এটা কিতা বাজার না কিতা আমার মুসলমান আল্লাহর সন্তুষ্টির সবচাইতে উত্তম মাধ্যম আল্লাহর নবী বলেছেন এটা হলো তার মা বাবার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট হয় একজন জোরে কোন তিনি কি ডান হাত তুলে বলেন না তিনি কি আল্লাহ বলে মা বাবার খেদমত জোরে কোন না কে মা বাবার খেদমত তাহলে জবান খুলে সে মায়ের সামনে একটু জোরে জোরে পড়েন জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই বলেন না মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা এ দুনিয়ার মুসলমান শুনো আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কলিজার টুকরা সাহাবী আমার নবীর হুকুম পায়া উনি চলে গেছেন যুদ্ধ করার জন্য ওনার মা ছিলেন বিধর্মী মানুষ অন্য ধর্মের মানুষ ইহুদি মানুষ ডাক দিয়া বলেন এ জগতের মানুষ শোনো আমি যুদ্ধে যাওয়ার পরে আমার মা জননী ইসলাম ধর্ম গ্রহণ করছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যুদ্ধ শেষ করে বাড়িতে এসে খবর পাইলাম আমার মা মারা গেছেন আমি আমার মার জানাজাও পাই নাই আমার এলাকার মানুষ আমার মারে তারা কাফন দাফন করে ফেলছে আমি দৌড়াইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দরবারে গেলাম আমি নবীজির দরবারে যাইয়া আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার মারে ইমানদার অবস্থায় পাই নাই আবার ইমানদার হওয়ার পরে আমি আমার মারে জীবিত পাই নাই আমার মা ইন্তেকাল করছে গো নবী আমার মায়ের অনেক সম্পদ আমার একটা বিশ্বাস গো আমার মা যদি জীবিত থাকতো আর আমি যদি আমার মায়ের সামনে থাকতাম আমার মা তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করতো গো নবী আপনি নবী বলেন না আমার মায়ের যে এত সম্পদ রাইখা গেল যুবক ভাই মুরব্বী বাবা পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদের মা আপনাদের বাবা আপনার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে আপনাদের মা বাবা আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার বাড়ি দিয়া গেছেন ক্ষেতের সম্পদ দিয়া গেছেন শুনে এই সম্পদ শুধু আপনি ব্যবহার করার জন্য দিয়া যায় নাই ব্যবহার করার জন্য দিয়া যায় নাই এই সম্পদ দিয়া গেছেন কিন্তু শুধু আপনি ব্যবহার করবেন তার পাশাপাশি আপনারা আপনাদের আম্মা আব্বার জন্য কিছু ব্যয় করবেন হুজুর কেমনে ব্যয় করব জানতে চাই সাদ ইবনে উবাদা বলে ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের সম্পদ থেকে যদি আমি আল্লাহর রাস্তায় কিছু দিই আমার আম্মা জান কি সেটার কোনো বিনিময় পাবে নাকি নবী আমার বলেন হে পাবে গো সাদ ইবনে উবাদা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী সাক্ষী থাকেন আপনারা সাক্ষী রাইখা আমার যে একটা খেজুরের বাগান আছে বাগানের নাম হলো মিখওয়াদা ওই মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম আমার নবীও কই ও সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো আমি তোমার জন্য তোমার মায়ের জন্য আমি এখন একটা এলান করে দিলাম এই খেজুরের বাগান থেকে যদি কোনো মানুষ খেজুর আহার করে আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানকে এটার বিনিময় প্রদান করবে পরের দিন সকাল বেলা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে আমার নবীর দরবারে নবী গো আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আমার মা জান্নাতি সুন্দর সুন্দর খানা খাইতেছি আমার নবী বলেন এ সাদ ইবনে উবাদা গো গতকালকে
সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত দুইটা পাখি একটু মিষ্টি পাকা খেজুর আহার করেছে। ওই পাখিগুলা খেজুর আহার করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আম্মার কবরে জান্নাতি খানার ব্যবস্থা করে দিছে। হায়রে আমার ফরিদপুর নিশাপট এলাকার বাবারা, বন্ধুরা, একটা বার চিন্তা করে দেখো, তোমার মা বাবা যদি তোমার সম্পদ নিয়ে না যাইতো, ওই সম্পদ তুমি ব্যবহার করতে পারতা না। যদি কারোর বাড়িতে ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে যদি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। লাগে না, কারণ মা বাবা তোমার জমি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, তুমি তোমার মা বাবার দেওয়া সম্পদ ব্যবহার করো। ফরিদপুর নিশাপট এলাকার যুব সমাজ, সুন্নি সমাজ, মুরব্বী সমাজ, পর্দার অন্তরালের মা, বড় কষ্ট করে তোমার আমার মা বাবা আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বড় করেছে। এমনও সময় গেছে মা বাবা ভালোভাবে কোনো খাবার আহার করতে পারে নাই, কর্ম কেমনে নিজে খাইলে সন্তান খাইতে পারবে না, এই কথা চিন্তা করে মা বাবা সন্তানকে খাওয়াইছে। আগে এক বেলা খানা না খাইলে মা বারবার বলতো, কিরে সন্তান এক বেলা খানা খাইছো না, পেটটা দিয়ে তোমার পিঠের সাথে লেগে গেছে। ও সন্তান, এখন যদি 2-3 বেলা না খেয়ে থাকো, কেউ তোমার জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করবে কেউ তোমার বাবা কবরের বাসিন্দা। হায়রে, ওই মা বাবা তোমারে মানুষের মতো মানুষ করে দিয়া এখন কবরের বাসিন্দা হয়ে গেছে। ও সন্তান, মা বাপ যদি বাইসা থাকতো, যদি তুমি তোমার মা বাবারে প্রতি মাসে 1,000 টাকার আপেল কমলা কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার লাগতো। এ সন্তান, মা বাবা যদি বাইসা থাকতো, মা বাপরে যদি তুমি খাওয়ান খোরাক দিতা, তোমার প্রতি মাসে 2,000 টাকা করে টাকা লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। আমার আম্মা জান আজকে 8 মাসের উপর অসুস্থ। আমি হিসাব করে দেখলাম 7-8 লক্ষ টাকার উপরে আমার খরচ আমার মায়ের পেছনে। আমি ডাক্তারের কাছে যাই একদিন বলছি, ডাক্তার সাহেব পারলে আরো 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মা যেন হাঁটতে পারে, আপনি সে ব্যবস্থাটা করে দেয়। ডাক্তার আমারে বলছে, শামীম সাহেব টাকা দিয়া সব কিছু হয় না। আমি ওই দিন নিয়ত করছি, আল্লাহ গো, আমার মা যেদিন সুস্থ হয়ে হাঁটতে পারবে, আমি ওই দিন এই টাকাটা দিয়ে আমার মা বাপ পেলে মক্কা মদিনা যায় হজ করতাম। ও বন্ধু, সন্তানেরা যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা তো আপনাদের মা বাবার পেছনে খরচ করবেন, কিন্তু যারার মা কবরে, যারার বাবা কবরে, আপনারা মা বাবার জন্য কেমনে ব্যয় করবেন একবার চিন্তা করে দেখেন। আরে ব্যয় করব দূরের কথা, অনেক সন্তান সোনার বাংলাদেশে আছে, মা বাপরে খানা দেয় না, মা বাপের খাওয়ান খোরাক চালায় না। অনেক মা বাবা কান্দে, মা বাবার খানা খাওয়ানি নিয়া এলাকাতে বিচার বসানো লাগে, এলাকাতে সালিশ বসানো লাগে, এলাকাতে দরবার করা লাগে। সন্তান মা বাপরে বাদ দেয় না। এই জন্য ও সন্তান, কোন বউয়ের কথা শুই না তুমি তোমার মা বাপরে খানা দাও না, আর যে ছেলের বউয়েরা তারা শ্বশুর শাশুড়ির খানা দেয় না, এই বেডির মতো বদ্ধ বোকার দুনিয়াতে কেউ নাই। এ মহিলারা শুই না রাখো গো, কোন জামাই যদি, তোমার স্বামী যদি তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, আল্লাহ তাআলা ওই সন্তানের ইনকামে 1000 গুণ বরকত দান করে দেয় রে। এত বরকত দেয় সন্তান, বরকত গুলা তুমি হজম করতে পারবা না। ও সন্তান রে, যদি কেউ মা বাপরে জুদা করে থাকো, বউয়ের কথা শুনে দমক দিয়া থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর আর পাও পরিষ্কার করে দিব, তবু আমার কাছে ঘৃণা লাগবে না। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া পুরা সিলেট বিভাগের বড় আলেম দিয়া ওয়াজ করাইতে পারবা, এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকলে আগে মা বাবার পা গুলার মধ্যে দূরে দূরে মাপ চাইতো।
মা বাবার পায়ে ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না। আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স করেছি, আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় ফেকাতে কামেল করেছি। আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না রে। মাদ্রাসায় ক্লাস 6-7 যখন পড়ি শুধু শুনছিলাম মা বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার মা বাবার পায়ে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ আমারে সম্মানিত বানাইছে, আল্লাহ আমারে দামি বানাইছে। ছোট ছোট বাচ্চারা তোমরা যারা মা বাবা কোনো কাজের কথা বললে ফাটতাম না বলে ফালাইয়া দাও। আব্বাজি তোমরার পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এ বাবাজিরা আপনাদের মা বাবা প্রাপ্তবয়স্ক বৃদ্ধ হয়ে গেছে, আব্বা মা কোনো কথা বললে আপনারা যারা ঝাড়া দিয়ে ফালাইয়া দেন, আমি আপনাদের কাছে পায়ে ধরে হাত দিয়ে জোর করে বলি বাবা মা বাবার কাছে আজকে মাপটা চাইয়েন, মা বাবার কাছে মাপটা চাইয়েন, কারণ মা বাপ মাপ না করলে আমার আল্লাহ তাআলা মাফ করবে না। আজকের এই নিশাপটের মাহফিল, ফরিদপুরের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো ফরিদপুরের কোনো দোকানে বৈশা, নিশাপটের কোনো দোকানে বৈশা মুরব্বী বলতেছে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে দে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু এখানে অনেক সন্তান বসছে যাদের মা কবরে, এরা চিন্তা করে হুজুর যাদের বাবা আছে বাড়িতে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যে মা পায়ে ধরে মাপ চাইব, আমার মা কবরে আমি কার পায়ে ধরে মাপ চাইব। হ্যাঁ সন্তান চিন্তা করবা না, আল্লাহর নবী কই কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চেগুরা যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান একটু পরে আখিরি মুনাজাত করা হবে, তোমার মা তোমার বাবার জন্য দোয়া করা হবে। মা বাবা পয়সা থাকতে যদি অসুস্থ থাকতো 5,000 টাকা যদি মাসে ওষুধ খরচ লাগবে তুমি দেওয়া লাগতো। মা বাপ কবরে চলে গেছে, ওই মা বাবার কবরে যেন আল্লাহ যেন জান্নাতি খানার ব্যবস্থা করে দেয়। একটা সন্তানকে হাত দিলা বলবা হুজুর আমি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ আমারে দিছে, আগামী বছরে সুন্নি সম্মেলন হবে, আমার মা নাই দোয়া করবেন, আমার বাবা নাই দোয়া করবেন, আমি 10,000 টাকা 1 নম্বরে জান্নাতের বাগান মাহফিলে আগামী বছর দান করতাম। আছেন নাকি একজন দেওয়ার মতো? হাতরা তুলে বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আগামী বছর 10,000 টাকা দিতাম আমার মা বাবার জন্য। একজন মা বাবার জন্য। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা ডরে চড়ে উঠে সবাই আছে রাখছেন। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা বয়ান শ্রবণ করতেছেন, আপনারা যারা নবীর উপর আস্তে আস্তে দুরূদ শরীফ পড়েন আর যারা জবানকে বন্ধ করে রাখছেন, আমি আপনাদের কাছে কারগুজারি হিসেবে 3টা হাদিস মুবারাকা শোনাই। 1 নাম্বার আমার নবী বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যে উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতের নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাবে, বৃক্ষরোপণ করবে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইমাম কুশতালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জগতের মানুষ শুনে রাখো, যদি জান্নাতের মধ্যে তোমার নামে একটা গাছ থাকে ওই গাছের মালিকানাটা তখন তোমার থাকবে, ইন্তেকালের পরে তুমি কবরে যাওয়ার পরে তুমি ওই গাছের নিচে থাকতে পারবা। তার মানে দুরূদ শরীফ আদায় করে জান্নাতে গাছের মালিকানা পাইবে। একটা বান্দা জান্নাতে যাওয়া কেউ আটকাইতে
পারবে না। নবী আমার 2 নাম্বার হাদিসে মুবারকের মধ্যে বলেন, এ আমি নবী উম্মত, যে উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। যত বেশি দুরূদ শরীফ পড়বে নবীর তত কাছাকাছি থাকবেন। আর 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল, সবচাইতে কিফটা উম্মত হলো সেই উম্মতটা নবীকে বলে যার সম্মুখে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করা হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। তো আমরা যারা জবান দিয়ে জোরে জোরে দুরূদ শরীফ পড়তেছি না, আমি মনে করব আপনি বখিল হিসেবে নবীজির কাতারে নামটা লেখাইতেছেন। এই জন্য আপনারা যারা আস্তে আস্তে করে দুরূদ শরীফ পড়েন, কষ্ট করে যাবেন, সামনে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো আপনি একটু পরিপূর্ণ করেন আর মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি না আপনার নূরের পরশ ওয়াসিব হইলে মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা লা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান বলেন বান্দা প্রতি দয়াবান বলেন আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করে আমরা নবী ঈমানের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ ও নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর দরদ হইল না, বলেন নবীর দরদ আমার নবী তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা আর অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ নসিব কর মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি আর বাইরে দামে না যায়া তারা বাইরে দামে আপনাদের কাছে আমি আমার বয়ানকে উপস্থাপন করার চেষ্টা করছি। একটু গভীর মনোযোগ লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে 3টা আয়াত আমাদেরকে 3 জায়গার কথা
স্মরণ করায়, প্রথম আয়াত আমাদেরকে দুনিয়ার গুনার কথা স্মরণ করায়, আমাদের দুনিয়ার গোমরাহির কথা স্মরণ করায়। দ্বিতীয় আয়াত আমাদেরকে মরার পরে জান্নাত আর জাহান্নামের কথা স্মরণ করায়। আর তৃতীয় আয়াত আমার আল্লাহ তাআলা যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে কিতাব নাযিল করেছেন, ওই কিতাব কুরআনুল কারীমের মর্যাদার কথা বর্ণনা করে। আমি আপনাদের কাছে সর্বপ্রথম যে আয়াতে কারীমের তাফসীরের আলোকে কথা বলছে, শুনের অন্তরে কানটা লাগে। আরে আমার বাবারা, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করতেছে, বান্দা ও বান্দা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয় না, কাল্লাযীনা যারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ বলে উলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। আল্লাহ আপনি কাদের কথা বললেন? আমার ফরিদপুরের নিশাপুর এলাকার যুবক, মুরব্বী বাবা, ও পদ্মারাম কোরআনের মা, আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কার কথা বললেন, কাদেরকে বললেন? আল্লাহ নিজেই তাদেরকে ভুলে রাখছে। আল্লাহ তাআলা কার কথা অনুসরণ করে বোঝাইতেছেন? আল্লাহ বলে, বান্দা তারা আর কেউ নয়, এরা হলো উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। আল্লাহ ফাসিক বলতে আপনি কাদেরকে বোঝাইলেন? এই যে আমরা দুনিয়াতে ছোট ছোট অনেক গুনাহ করি, আমরা এটাকে গুনার কাজ মনে করি না। রাস্তা দিয়ে হেঁটে যাই, আমরা রাস্তা দিয়ে চলার পথে আমরা মানুষের সঙ্গে পথ ব্যবহার করি, খারাপ গালি গালাজ দিই, আমরা নামাজ ছেড়ে দিই, আমরা পরের হক মেরে মেরে খাই, আমরা গুনাহ করাটা অস্বাভাবিক কোনো কিছু মনে করি না। কিন্তু না, তিরমিজি শরীফের একটা হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীজির মজলিসে বসা, আমার নবী গুনাহের সম্পর্কে আমাদেরকে বর্ণনা দিচ্ছে। নবী আমার বলেন, যখন কোন মানুষ একটা গুনাহের কাজ করে, কোন মানুষ একটা ভুল কাজ করে, কোন মানুষ একটা অন্যায় কাজ করে, ওই কাজটা করার কারণে মানুষ যদি সাথে সাথে আপনার আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ক্ষমা করে দেয়। কিন্তু একই রকমের গুনার কাজ যখন বান্দা দ্বিতীয়বার আবার করে ফেলে, বান্দা জানে এই কাজটা করা গুনাহ, বান্দা দ্বিতীয়বার আবার ওই গুনার কাজটা করলো, আল্লাহর নবী বলেন সে হয়ে যায় ফাসিক, সে হয়ে যায় ফাসিক, সে হয়ে যায় ফাসিক। ফাসিকের আরো অনেকগুলো উদাহরণ আছে। ফাসিক হলো ওই ব্যক্তি, সেই ব্যক্তি গুনার কাজকে দ্বিতীয়বার আবার করে। দুই নাম্বার ফাসিক হলো তারা যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ আদায় করে না। বাবারে, অনেকে ফজরের নামাজ পড়েন না, অনেকে যোহরের নামাজ পড়েন না, অনেকে আসরের নামাজ পড়েন না, অনেকে মাগরিবের নামাজ পড়েন না, অনেকে এশারের নামাজ পড়েন না। এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনার পরিচয় হয় আপনি ফাসিক। তিন নম্বর, অনেকে আছে দাড়ি ক্লিন শেভ করে, অনেকে আছে দাড়ি ছোট করে ফেলে, অনেকে আছে দাড়ি এক মুষ্টি রাখতে চায় না, দাড়ি যারা কেটে ফেলে, দাড়ি যারা ছোট করে ফেলে, আল্লাহর নবী তাদেরকে বলে ফাসিক। নবী গো, আর ফাসিক কারা? বলে যারা তাদের জবান দিয়ে গালি দেয়, যারা তাদের জবান দিয়ে মন্দ কথা বলে, যারা এদের জবান দিয়ে মানুষের বদনাম করে, এদেরকে বলা হয় ফাসিক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফাসিকের অবস্থাটা কেমন হবে আপনি বলেন না? আমার নবী বলেন, এক নাম্বার, ওই ফাসিক যদি দুনিয়াতে কোনো দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কত দোয়া করে, আপনার দোয়া কবুল হয় না, কারণটা বোঝেন এবার। আপনি দোয়া করলে কেন কবুল হয় না? কারণ আপনি বেনামাজি। 5 ওয়াক্ত নামাজ না পড়া জুমার নামাজে দোয়া করবেন, কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ না পড়া জানাজার নামাজে দোয়া করবেন, কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ না পড়া ইলাদ পুরা দোয়া করবেন, দোয়া কবুল হবে না। কারণ আপনি ফাসিক, দাড়ি কাইটা আপনি দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে না।
এই পর্দার অন্তরালের মা বোনেরা জবান দিয়ে এক মহিলার গালি দিবা, তুমি ফাসিক হয়ে যাইবা, তোমার তো আল্লাহর দরবারে কবুল হবে না। এ মা বোনেরা তোমরা বেপরদা চলবা, যাই বসে যাইবা ফাসিক হয়ে যাইবা, তোমরা আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হবে না। কষ্ট হয় আপনাদের? আমি প্রথমে মিলার সঙ্গে যা করার তারপর আমার ওয়াজ গাইলে দেখতাম। আপনাদের যদি কষ্ট হয় শেষ করে শুনতে ভাল লাগে, ভাল লাগলে চলবে না, গালি দেওয়া বন্ধ করতে হবে। এখন আর মাতে না, কথা বলেন না। যে গালি দেয় তার নাম কি? জোরে কন, জোরে কন। যারা দাড়ি ক্লিন সেট করে কাটে এরা কি কর? যারা মানুষের বদনাম করে এরা কি কর? যারা নামাজ ছেড়ে দেয় এরা কি কর? আপনারা কেটা ফাঁসে তো তুমি যারা ঈশ্বর দাবি করে নিলাম, আমি আপনাদের ঠিক আছে। আমি কইতাম না যে আপনি গুনাহগার, আমি বলবো না আপনি বদকার, আমি বলবো না আপনি সিয়াকার, আমি বলবো না আপনি বেশি গুনাহ করে কবিরা গুনাহ করে মুনাফিক হয়ে গেছেন। শুধু ফাসিক না, দেখেন ফাসিক থেকে বান্দাদের কুফরির পর্যায়ে চলে যাবে, বান্দাদের কাফের হয়ে যায়। দুনিয়ার বহু সমাজের ফরিদপুরের লোক কাফের হয়ে রয়েছে জানেন না, ফরিদপুরের এমন অনেক লোক মুনাফিক হয়ে রয়েছে জানে না, ফরিদপুরের অনেক লোক আছে যারা মুরতাদ হয়ে আছে জানে না, ফরিদপুরের অনেক লোক আছে যারা জিন্দিক হয়ে গেছে। আপনারা কি শুনবেন? যদি শুনবেন যে প্রশ্ন করছে জবাব জোরে একটু, জবাব যদি ঠিক মতো না হয় তাহলে আমি ওয়াজ করতে পারতাম। পর্দার আমার মা বোন আসেনি, আপনি এসে একটা সাইডিং হবে ভালো ডিভিশন দেন, হ্যাঁ সাইডে মনে কষ্ট নেবেন না, আমার বড় ভাইয়ের মতো এনে বই। আল্লাহ কবুল করুক, আমিন করুন। আপনারা একটা মানুষ কেমন জানি আপনারা জবান দিয়ে কথা বলতেছেন, আওয়াজ দিতেছেন না, ঠান্ডা আপনি দুজন সকলতে রাখবেন। আমি আপনাদেরকে ফাসিকের পরিচয় দিচ্ছি। কার পরিচয়? তো আমার কাছে সিস্টেম আছে, জোরে বাইন করে আমি যে জানতে অনেক গেছি না, আইতেছি আস্তে আস্তে। এবার যদি কোন ফাসিক আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ওই ব্যক্তি দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, এবার ফাসিকের আর একটা দাব বিচ্ছুতির কথা বলেন। আমার নবী ফাসিকের কয়েকটা দাব বিচ্ছুতি শিখিয়ে দেয়। এবার ফাসিকের অবস্থা কেমন হয়? বলে একটা গুনাহকে দ্বিতীয়বার করলে না সে ফাসিক হয়। এবার যখন কোন গুনাহগার মানুষ একটা গুনাহকে দ্বিতীয়বার করার পরে তৃতীয়বার আবার সে গুনাহের কাজটা করে, তখন ওই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। মুরতাদ হয়ে যায়। একই গুনাহের কাম যখন তৃতীয়বার করে তখন সে মুরতাদ হয়ে যায়। আর যখন একই গুনাহের কাজ আমার কেউ করবো, ওই ব্যক্তিটা তখন নেফাকি করে। নেফাকি করার কারণে ওই ব্যক্তিটা মুনাফিক হয়ে যায়। একই গুনাহের কাজ চারবার করলে সে নেফাকি করে মুনাফিক হয়ে যায়। আর কোন মানুষ যদি নেফাকি করে মুনাফিক হয়ে যায়, ওই মানুষটা মুনাফিক হয়ে যাওয়ার কারণে তখন সে বড় কোন গুনাহের কাজ করলেও এটা তার কাছে গুনাহের কাজ মনে হয় না। বড় কোন গুনাহ অন্যায় করলে তার কাছে অন্যায় মনে হয় না। তখন বেশি গুনাহ করার কারণে বান্দা কুফরি করে। ওই কুফরি করার কারণে বান্দাটা কাফের রূপান্তর হয়ে যায়। তখন বান্দা নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, হজ করতে পারবে, যাকাত দিতে পারবে, দান
সৎকার করতে পারবে, কোনো কিছু আমার আল্লাহ দরবারে কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটার কারণটা বলেন না, কখন মানুষ এগুলা করবে? বলে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে মানুষগুলো এমন কর্মকাণ্ড করবে। নবী গো কেমন কর্মকাণ্ড করবে? নবী বলেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ার ফাল ইলমু, যখন মানুষের কাছ থেকে এলেম উঠে যাবে, ওই একসুরে জাহালো মূর্খ কথা বলে যাবে। দেখেন আপনি তাকায়া, আগে শিক্ষিত মানুষ কম থাকলো, ভালো শিক্ষিত ছিল, এখন শিক্ষিত মানুষ বহু আছে, ও তার টাইফেন্ট লাগায়া হারাম টাকা কামাই করে, সুদের টাকা কামাই করে, পরের হক মাইরা মাইরা খায়, এমন হারাম করে সমাজ আছে না? ঠিক আছে, তাই ঠিক আছে, ফ্রেন্ড ঠিক আছে, খাই শুধু মুসলমান নবী আমার বলে আলেম উঠে যাবে, আর এক সূরা জাহালো মূর্খতা বেড়ে যাবে। নবী গো এলেম কেমনে উঠবে আপনি নবী একবার আমাদেরকে বলেন না। আমার নবী বলেন উম্মত আমার শুনে নাও, এলেম উঠে যাবে কেমনে? আল্লাহর হাবিব মুসনাদে আহমদের একটা হাদিসের মাধ্যমে জানায় দেয় এলেম উঠে যাবে। আপনাদের কার কার ঘরে কোরআন শরীফ আছে? একটু হাত ওঠান। কার কার ঘরে কোরআন শরীফ আছে? হাত ওঠান। কোরআন শরীফ আছে সবার ঘরে? হাত নামান। আল্লাহর নবী বলেন যখন কিয়ামত শুরু হবে, কিয়ামতের আগে মানুষ তাকে দেখবে, তাদের ঘরের কোরআন শরীফের ভিতর থেকে অক্ষর উঠে যাচ্ছে, আল্লাহ তাআলা কোরআন শরীফের অক্ষরগুলো উঠে উঠে নিয়ে যাবে। এমন ভাবে আল্লাহ তাআলা এলেম বলা মানুষ কমায় দেবে। দুই নাম্বার, আরে শিক্ষিত মানুষগুলাকে, এলেমওয়ালা মানুষগুলাকে, জ্ঞানী মানুষগুলাকে আমার আল্লাহ তাআলা আস্তে আস্তে করে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে। বড় বড় আলেম ওলামা দেখবেন বিদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন আলেমদেরকে বিদায় কইরা নিয়া যায়, আল্লাহ তাআলা এলেম কমায়া দিবে আর মূর্খতা বাড়াইয়া দিবে। আপনি যাচাই করে দেখেন, আমার যিনারা উস্তাদ তারা কিন্তু আমার চাইতে আরো ভালো ভালো বেশি জ্ঞান রাখে। আবার ওনাদেরকে প্রশ্ন করলে তারা বলে তাদের যারা উস্তাদের চাইতে আরো বেশি এলেম রাখে। আবার ওনাদের উস্তাদ যারা তারা কিন্তু এর চাইতে বেশি এলেম রাখে। ঠিক এমন ভাবে এলেমের ধারাবাহিকতা কমতে কমতে আলেম নামের জালেম বেড়ে যাবে, কিন্তু এলেমের সংখ্যা কমে যাবে, এলেমওয়ালা আলেমের সংখ্যা কমে যাবে। আল্লাহর নবী বলেন এমন ভাবে আমার আল্লাহ তাআলা কিয়ামত প্রদর্শন করবে। নবী গো আর কি হবে? আপনি নবী বলেন না, আমার নবী বলেন শোনো, শুধু তাই হবে না, ওই একসুরান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। শায়েস্তাগঞ্জ বাজারে যান, হবিগঞ্জের মার্কেটে যান, মাধবপুরের মার্কেটে যান, যেখানে যাবেন দোকানে প্রবেশ করা যায় না, শুধু বিক্রি আর বিক্রি। যে জায়গার মধ্যে যান আর মহিলার মহিলা। শায়েস্তাগঞ্জের তরকারি বাজারের মাছ বাজার, মাছ বাজারে বেড়া মানুষ তাহার কথা তাহে বেডি, তরকারি বাজারে বেড়া মানুষ তাহার কথা তাহে বেডি। কারণ জামাই তাহে বিদেশে, বেডি চলে যায় বাজার করবার লাগা। আহা নবী আমার জানিয়ে দেয় জগতের মানুষ, কিয়ামতের আগে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। যখন নারীদের সংখ্যা বেড়ে যাবে তখন কিয়ামত হয়ে যাবে গো। মহিলাদের সংখ্যা বেড়ে যাবে আর পুরুষের সংখ্যা কমে যাবে। পুরুষ ঘরমুখী হয়ে যাবে, পুরুষ ঘরে বসে থাকবে, নারীরা বাজারে বাজারে ঘুরবে। আমার পর্দার অন্তরালের মা, তোমরা যারা বাজারে বাজারে ঘুরতে পছন্দ করো, স্বামী কোনো জামা কাপড় এনে দিলে নিজের পছন্দ হয় না, তুমি বলো আমার টাকা আমার দিয়া দিও, আমি বাজারে যাব, আমি আমারটা পছন্দ করে কিনবো। ও মা, তুমি কিয়ামতের আলামতের একটা অংশ গো মা। তোমরা যারা বেপরদা ভাবে রাস্তায় বের হয়ে যাও, তোমরা কিয়ামতের আলামতের একটা অংশ গো মা। তোমরা যারা পোশাক পরা উলঙ্গ অবস্থায় থাকো, তোমরা কিয়ামতের আলামতের একটা অংশ গো মা। অনেক
অনেক মহিলারা টাইট ফিটিং বোরকা পরে তাদের শরীরের উপর দিয়ে সব বোঝা যায়। এটা কিয়ামতের আলামতের একটা অংশ গো মা। তোমরা যারা তোমাদের স্বামীকে খবরদারি করতে দাও না, স্বামীর উপর দিয়ে কথা বলো, এটা কিয়ামতের আলামতের একটা অংশ। যে মহিলারা স্বামীর আদেশ মান্য করে না, স্বামীর কথা শুনে না, স্বামীর কথা কেউ ওভারটেকিং করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, স্বামীর অনুমতি নিতে পছন্দ করে না, আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এবার আপনারা বলেন এমন কঠিন আলামত থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না না? আল্লাহ এটা শৈল্য দূরে আসছে, সব ডিজেটি থাকবি দিতে জুমায় খালি। সবাই বলেন এমন অবস্থা আছে না নাই? আছে। বাজারে বাজারে নারীর সংখ্যা কম না বেশি? বাজারে বাজারে রাস্তাঘাটে মহিলাদের সংখ্যা কম না বেশি? যদিও বেশি। যদি পর্দা করতো কখনো কোনো রকম মানা যাইতো, এখন পর্দা করে না। রাস্তার মধ্যে আগে মুখ খোলা রাইখা হাঁটা শুরু হয়েছে, এখন আর হেজাবও লাগায় না, বোরকার উপর দিয়া কোনো রকম উন্নাটা লাগায়া গলার মধ্যে পুরুষ মানুষের মতো ফেঁস দিয়া ঘুরে ঘুরে বেড়ায়। আপনারা বলেন এমন মহিলা সমাজে আছে না নাই? আরে আজকালকার নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, বলো আজকালকার নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, আইরে সিনেমাতে যাইব তারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ডাইউসের বেশে। সাবধানে তা ইও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তা ইও নারী পর্দার আড়ালে। আইরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে তা ইও নারী পর্দার আড়ালে। আইরে সাবধানে তা ইও নারী পর্দার আড়ালে। আইরে মুখে ঠোঁটে সোনো মেখে তারা মাথার ঘুমটা ফেলে দিয়ে, বলো মুখে ঠোঁটে সোনো মেখে তারা মাথার ঘুমটা ফেলে দিয়ে ঘুরে বেড়াই মান সম্মানে, ঘুরে বেড়াই জন সম্মানে ডাইউসের দেশে। সাবধানে তা ইও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে তা ইও নারী পর্দার আড়ালে। হাইরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে তা ইও নারী পর্দার আড়ালে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন মহিলারা পর্দা করার দরকার আছে না না? মোল্লা সাহেব পর্দার ওয়াজ করে রাস্তা দিয়ে বেড়াইগা, বেডির কাছে পর্দার ওয়াজ করছে, মহিলারা পর্দা থাকবার লাগা। বেডি মোল্লা ওয়াজ করে নামার পরে পর্দাটা সরাই ওই কই দেখি কোন মোল্লাটা ওয়াজ করছে, এটা পর্দা নি। হাসি মাশাআল্লাহ সুন্দর কাম দিয়েছে ব্যাপার, বুঝছেন নি? তাহলে আপনারা বলেন কিয়ামতের আলামত আমাদের মা বোনেরা আছে না? আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা, আপনার নিজের বোন। আপনি ঠিক বললো ঠিক, না বললো ঠিক।